আমার মনটা আজকে খুব খারাপ, আসলেই খারাপ। আমি একজন মুসলিম হয়ে একজন হিন্দু ভাই, সে একজন মানুষ, মানবতার খাতিরে আমার এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেই হবে। যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতে। বাংলাদেশের ওই হিন্দু ভাইকে, যার নাম দীপু দাস, তাকে ফাঁসি দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাটি আমরা দেখেছেন। তাকে কেন মারা হলো? নবীকে কটূক্তি করলো, ইসলামকে অপমান করলো, এই জন্যই তাকে মারা হলো। এখানে যদি ওই দীপু দাস যদি আমাদের নবীকে কটূক্তি করার জন্য হয়তো তাকে জ্বালানো হলো, কিন্তু 1400 বছর আগে যদি আমরা ফিরে যাই, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করা হয়েছিল? পাগল বলে গালাগালি করা হতো, উঠে নাড়ি ভুড়ি, পচা নাড়ি ভুড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিছিয়ে দেওয়া হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছুই বলেনি, তাদেরকে মাফ করে দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গালি দেওয়ার পরেও তিনি সহ্য করেছেন। সেই নবীর উম্মত হয়ে আমরা কেন এরকম অমানসিকতা আমাদের মধ্যে লালন করছে? দীপু দাস যে আমাদের হিন্দু ভাই, সে হয়তো নবীকে নিয়ে কটূক্তি করেছে, ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, তার জন্য তো আইনি ব্যবস্থা ছিল, আইনের হাতে তুলে দেওয়া উচিত ছিল। কিন্তু দেখা গেল তাকে টানতে টানতে নিয়ে গিয়ে গাছে ফাঁসি দিয়ে তার ওই মরদেহকে জ্বালিয়ে দেওয়া হলো। এখানে একটা বিষয়, ওই হিন্দু ভাই দীপু দাস যতটা না আমাদের ইসলামকে অপমান করেছে, তার থেকে 1000 গুণ বেশি ওই মৌলবাদী মুসলিমরা ইসলামকে অপমান করেছে। তার কারণ হলো ইসলাম আমাদেরকে শান্তির পথে আহ্বান করে, আর সেই ইসলামকে আজ এই মৌলবাদীদের জন্য অপমানিত হলো। ইসলাম হলো শান্তির ধর্ম, আর সেই ধর্মকে আজকে অশান্তির রূপ দিয়েছে এই মৌলবাদী মুসলিমরাই। আমার কমেন্ট বক্সে হয়তো অনেক মুসলিমরাই আমার বিরুদ্ধে কথা বলতে পারে, কিন্তু যেটা সত্য সেটা আমাকে বলতেই হবে, যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতেই হবে। আমি একজন মুসলিম হয়ে একজন হিন্দু ভাই, সে একজন মানুষ, মানবতার খাতিরে আমার এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেই হবে। যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতেই হবে।